আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে যেই অগ্নিকুণ্ড থেকে ডাক দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনছি এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে। আল্লাহ তাআলা জবাব দিছে। কেমন ভাবে জবাব দিছে? সঙ্গে সঙ্গেই নমরুদের অগ্নিকুণ্ডে আল্লাহ নোটিশ জারি করে দিছে, নমরুদের আগুন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালানির ক্ষমতা তোমাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له সকলেই মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه জামিয়া রহিমিয়া কালিসীমা মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, শিক্ষক, সাতগাঁও মাদ্রাসা। আজকের মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত আছেন জনাব আলহাজ মারফত আলী মেম্বার সাহেব, মুফতি খলিলুর রহমান সাহেব, জনাব আহমদ আলী সাহেব। আজকের মাহফিল উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা আবু ইউসুফ সাহেব, খতিব চান্দুরা ডাকবাংলা কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা শাহেদ আলী সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, আধ্যাত্মিক রাহবর, অলি ইবনে অলি, হাজারো হাজার মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি অলিউর রহমান হামিদি শৈখে বরুনা, আল্লাহ তাআলা হুজুরের এলেমে আমলে হায়াতে বরকত দান করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে মহব্বতে বলেন আমিন। আরও দিগার হযরত উলামায়ে কেরাম অবস্থিত আছেন, আমার মুরব্বী বাবারা, পর্দার ভেতরে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া পর্দানিসীন মা ও বোনেরা। আলোচনা শুরু করার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকে রাসূলের বাগান মাদ্রাসা উদ্যোগে খতমে বুখারী উপলক্ষে কোরআনে কারীমের পরে যেই কিতাবের সম্মান আর মর্যাদা, খতমে বুখারী 1 বছর পর্যন্ত এই মাদ্রাসায় বুখারী শরীফের দার্স হয়েছে। এই কালিসীমাবাসীর জন্যে অত্যন্ত গৌরবের বিষয় যে এই কালিসীমা রাসূলের হাদিসের কিতাব, সবচাইতে বড় কিতাব বুখারী শরীফের দার্স হয়েছে। আজকে সেই বুখারী শরীফের খতম উপলক্ষে আজকের দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এতে করে আপনারা সবাই খুশি না বেজার? আর একটু মহব্বতে বলেন খুশি না বেজার? তাহলে সকলেই জবান খুলে ইমানি আওয়াজে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকের মাহফিলটা হইল দোয়ার মাহফিল। খতমে বুখারী উপলক্ষে যখন দোয়া হয়, দোয়া আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়। আলহামদুলিল্লাহ জোরে কান। আমরা কিন্তু সবাই দোয়ার মুহতাজ। এজন্য রসুল বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। অন্য আরেক রিওয়ায়াতে আসছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দোয়ার জন্য কিন্তু সবাই মুহতাজ, ঠিক না কথাটা? সবাই একে অন্যের কাছে আহামরি কিছু চায় না। একে অন্যের কাছে কি আহামরি কিছু চায়? দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলি একজন আরেকজনের কাছে তেমন একটা বেশি চায় না। সবচাইতে বেশি যারা আছেন, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, একজন আরেকজনের কাছে কি চায়? দোয়া চায়। এজন্য দোয়া কিন্তু অনেক বড় একটা হাতিয়ার, ঠিক না কথাটা? অনেক সময় দেখা যায়
3 দিন 5 দিন তাফসীরুল কোরআন মাহফিল হইলে প্রথম দিনে লোকজন তেমন একটা বেশি জমা হয় না, শেষ দিনে দোয়ার আগে অনেক মানুষ জমা হয়, ঠিক না কথাটা? যেমন টঙ্গী ইজতেমার ময়দানে মাঠে যখন 3 দিনের ইজতেমা হয়, যেদিন দোয়া হয় দোয়ার আগে মানুষ কম হয় না বেশি হয়? কেমন বেশি হয়? যারা দোয়াতে অংশগ্রহণ করে তারা কইতে পারে, হ্যাঁ, দোয়ার আগে দেখা যায় 10 টাকা দামে একটা কাগজ বিক্রি হয়। কোটি কোটি টাকার মালিকরা, লক্ষ লক্ষ টাকার মালিক যারা জিন্দিগিতে সুপার সেট ছাড়া বইছে না, এরাও কিন্তু দোয়াতে শরীক হওয়ার জন্য 10 টাকা দিয়ে একটা কাগজ কিনা রাস্তার কিনারাই খুই ময়লা আর আবর্জনা এই দিকে কিন্তু চায় না, পয়সা যা কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। কিসের জন্য? দোয়া করার জন্য পয়সা যা। এজন্যে দোয়া মহা বড় একটা হাতিয়ার। এজন্য আল্লাহ তাআলা বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব, তোমাদের দোয়া গ্রহণ করব। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। মানুষ যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে যখন ডাকে, অবশ্যই আল্লাহ তাআলা বান্দা বান্দির ডাকে জবাব দে। জোরে কোন জবাব দেয় কি দেয় না? কি কোন আল্লাহ কি আমরা চিনে না? গত 2-1 দিন আগে আমি ফেসবুকে দেখি যে এক ফিস সাহেব ওয়াজ করতেছে, মুরিদদের বুঝাইতেছে, অর্থাৎ তার বাবাও ছিল একজন আলেম ফির। তার বাবা তার মুরিদদারে এইভাবে বুঝাইছে, যখন কোনো সময় তুফান আইছে, বৈশাখ মাইয়া দিন যখন তুফান আসে উত্তর দিক দিয়া কালো সাজ ধইরা, তখন আমরা কারে ডাকি? কথা বলেন না, আমরা কারে ডাকি? আল্লাহ তাআলারে ডাকি। কিন্তু ওই সময়ে হিসাবে নাকি এই সময় আল্লাহরে না ডাইখা ডাইরেক্ট খালি ডাহে বাবারে, ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ ইয়া মুর্শিদ। নাউজুবিল্লাহ জোরে কন্যা। কি কন? তুফান থেকে বাঁচাইবার মালিককে আল্লাহ না মুর্শিদে? কি কন? আল্লাহ না মুর্শিদে? তখন উনি ওই কইতাছে, ডাইরেক্ট তো আল্লাহরে ডাক দিলে আল্লাহ তো আমরারে চিনে না, মুর্শিদের মাধ্যমে আল্লাহ আমরারে চিনে। আপনারা কি কন? আল্লাহ কি আমরারে চিনে না? জোরে কন, ডাইরেক্ট চিনে না? অবশ্যই ডাইরেক্ট চিনে, কারণ যে বানাইছে, আচ্ছা একজন একটা কোম্পানি বানাইছে, কোম্পানির ভিতরে কি কি মাল আছে মালিকে জানে না? জোরে কন, মালিকে জানে না। এই তামাম দুনিয়া কে বানাইছে? আর একটু জোরে কন, কে বানাইছে? আমরারে বানাইছে কে? আকাশ জমিন বানাইছে কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। জোরে কোন, কে বানাইছে? আর জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়া থেকে তুমি যখন কোনো মুসিবতে বলে আমি হাকামুল হাকিমিনের শরণাপন্ন হও, আমি আল্লাহ তাআলাকে যখন ডাক যাও, কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে জবাব দেই। আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়াই কেউ যদি কোনো মুসিবতে পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা জবাব দেয়। জোরে কোন, জবাব দেয় কি দেয় না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহর কোনো ঘুমও নাই, উঙ্গানিও নাই। আল্লাহ তাআলার কেন ঘুম নাই, কেন উঙ্গানি নাই? কারণ আল্লাহ তাআলা এই জন্যই ঘুমান না। রাতের 3টার সময় কোনো মুসিবতে পড়ে যদি বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার ডাকে জবাব দেওয়ার জন্যে 24 ঘন্টায় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো সময় বান্দা বান্দি মুসিবতে পড়ে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, জবাব দে আল্লাহ তাআলা ডাইরেক্ট। জোরে কোন, ঠিক কিনা? সত্য একটা ইতিহাস শোনাই।
যেহেতু মহিলা মাদ্রাসা, এই জন্যে ফেরাউনের বিবি নাম ছিল কি? আসিয়া না? আসিয়া ছিল না? ফেরাউন কিন্তু দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন সে আল্লাহ দাবি করে, খোদা দাবি করে, স্রষ্টা দাবি করে। এখন তার বিবি আসিয়াকে বলছে, আসিয়া তুমিও আমাকে আল্লাহ মানো। আসিয়া বলছে, সারা দুনিয়ার মানুষ যদিও তোমাকে আল্লাহ মানে, আমি তোমাকে আল্লাহ মানব। জোরে কন মানব। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ওই মানুষগুলি দুনিয়ার কোনো এটিম বোম, জেল, জরিমানা, জুলুম কিছুই এদেরকে ভয় দেখায়া লাভ, জোরে কোন লাভ আছে নাকি? কোনো লাভ নাই। এবার ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনকে ডেকে ডেকে বলে, রে ফেরাউন, না তোমাকে আমি আল্লাহ মানব না, তোমাকে আমি স্রষ্টা মানব না। এমন সময় ফেরাউনে আসিয়াকে ডেকে ডেকে বলে, হে আসিয়া, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, স্রষ্টা যদি না মানো, তাহলে কিন্তু তোমার ঘরে নির্যাতন, স্টিম রোলার চালাইয়া দেওয়া হবে। আসিয়া ডেকে ডেকে বলে, ফেরাউন রে, এই দুনিয়ায় যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। আল্লাহর কসম করে বলি, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ছাড়বো না। ফেরাউন আসিয়াকে নির্যাতন শুরু করে দিছে। কেমন নির্যাতন শুরু করছে? আসিয়াকে ঘর থেকে বের করে একটা মরুভূমিতে নিয়ে শোয়া দিছে। নিচে দিয়া বালির গরম লাগে, উপরে দিয়ে রৌদ্র লাগে, এত প্রচণ্ড রৌদ্র লাগে। আল্লাহ, এখন আপনারা বলেন এর চাইতে মুসিবত আর দুনিয়াতে আছে? জোরে কোন মুসিবত আর আছে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। এমন সময় আসিয়া জমিনে শুয়ে আছে, নিচে দিয়া বালি, অপরে দিয়া রৌদ্র লাগে, প্রচণ্ড গরম লাগে। এখন আসিয়াকে নির্মমভাবে যখন নির্যাতন শুরু করে দিয়েছে, আসিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। হে মালিক, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ আমার ঘরে স্টিম রোলার চালাইয়া দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দি আসিয়া জমিনে শুইয়া আমাকে যখন ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা আর একটা সেকেন্ডও দিলে নয়, আমার বান্দি আসিয়ার শরীরে নিয়ে একটা মেঘমালা দিয়ে দাও, আসিয়ার শরীরে যেন আর রৌদ্র না লাগে। আসিয়া ডাক দিছে কারে? আরেকটু জোরে কোন কারে ডাক দিছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিব। আসিয়া যখন জমিনে শুইয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিল, আল্লাহ তাআলা আসিয়ার ডাকে জবাব দিয়া আসিয়ার শরীরের উপরে একটা মেঘমালা দিয়ে দিছে। এখন আসিয়ার শরীরে আর রৌদ্র লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসিয়ার শরীরে এখন রৌদ্র লাগে না, আসিয়ার জমিনে শুয়ে আছে। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, হে মালিক, আল্লাহ আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ আমার সুন্দর বিছানা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, আমাকে নির্যাতন শুরু করে দিয়েছে। আল্লাহ আমি তো তোমার ভালোবাসাই, তোমার মহব্বতে জীবন দিয়ে তৈরি হয়ে গেছি। হে মালিক, আয় আল্লাহ তাআলা, আমার জন্য তো জান্নাতের ভেতরে একটা ঘর আছে, আল্লাহ মেহেরবানি করে জান্নাতের ঘরটা আমাকে দেখায় দাও। আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া জমিনে শুইয়া আল্লাহকে বলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে মালিক, এই দুনিয়াতে আমার স্বামী আমাকে নির্যাতন করতেছে, আল্লাহ আমার তো জান্নাতের ভেতরে একটা ঘর আছে, আল্লাহ তুমি আমার ঘরটাকে আমাকে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আর দেরি করো না, আমার বান্দি সেই জমিনে শুয়ে আছে, আসিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত পর্দাগুলি আছে সমস্ত নূরের পর্দাগুলি খুলে দাও। আমার বান্দি আসিয়াকে জমিনে শুয়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা দেখাইয়া দাও। কে দেখাইছে?
জোরে কোন কে দেখাইছে? কারে ডাক দিছে? আর একটু জোরে কোন কারে ডাক দিছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে জবাব দিব। এজন্য মুসিবত দেখে, কথা কন না, মুসিবত দেখে, মুসিবতে হইলে আমরা ডাকবো কারে? জোরে কোন কাকে ডাকবো? যেই কোনো সময়, যেই কোনো মুসিবত আছে সব সময় ডাকবো কাকে? অনেক সময় হ্যাঁ ফিরের ভক্ত হন, অসুবিধা নাই, কিন্তু ফিরের ভক্ত হইলে এমন ভক্ত এর না যে আল্লাহ তাআলার নাম বাদ দিয়া কোনো বিপদ আপদে হলে ফিরের নামের তসবিহ জপতে হবে, এমন কথা নাই। কথা কোন ঠিক নেই? এছাড়াও ফিরের ভক্ত হওয়া যা কি জানা মজুরি কম যায় না, কাকি মুসিবতে হইলে ফিরে ডাকলেই ফিরের নাম নিয়ে ফিরের তসবিহ করলেই কি ভক্ত হয়? এছাড়া কি ভক্ত হওয়া যায় না? ভক্ত হওয়া যা। এজন্য আমার ভাই, আল্লাহ তাআলাকে যখন কোনো মুসিবতে পড়ে বান্দা যখন ডাক দেয় সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা জবাব দেয়। এমন ঘটনা অনেক আছে, যেমন আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাক দিয়েছিল? আব্বারে। জোরে কোন কারে ডাকছি? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছিল, ইব্রাহিম তুমি যদি আমার কাছে সাহায্যটা চাও তাহলে কিন্তু আমি নমরুদের অগ্নিকুণ্ডলারে নিভাইয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই জিবরাইল, আমি ইব্রাহিম আগুনে ফুইরা মইরা যাব, এটা কি আমার আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, আমি যে অগ্নিকুণ্ডে পড়েছি আমার আল্লাহ কি দেখে নাই? আমার আল্লাহ যদি রাজি হয়, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্যে আমি ইব্রাহিমের একটা জীবন নয় শত শত জীবন দিতে রাজি আছি, তথাপি তোমার কাছে আমি সাহায্য চাইব না। সাহায্য দেওয়ার মালিককে? জোরে বলেন মালিককে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে যেই অগ্নিকুণ্ড থেকে ডাক দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনছি এবং ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে, আল্লাহ তাআলা জবাব দিছে। কেমন ভাবে জবাব দিছে? সঙ্গে সঙ্গেই নমরুদের অগ্নিকুণ্ডে আল্লাহ নোটিশ জারি করে দিছে, নমরুদের আগুন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালানির ক্ষমতা তোমাকে দিলাম না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমার নবী ইব্রাহিমের জন্যে সমস্ত অগ্নিকুণ্ডরে আমি আল্লাহ তাআলা ফুলের বাগান বানিয়ে দিলাম। আল্লাহ বাগান বানাইবার ক্ষমতা আছে তো নাকি? এই জোরে কথা বলেন, আছে তো নাকি? হ্যাঁ, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? জাতির পিতা। জোরে কোন কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা। জোরে কোন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। এখন তো অনেকে আরো জাতির পিতা কত বানাইলা, আছে না আছে না আছে না? হ্যাঁ, কিন্তু আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলি আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে যে তোমার বাবা তো আমি, তোমার আরেকজন পিতা আছে আদি পিতা, ওনার নাম কি? আরেকজন আছে জাতির পিতা, ওনার নাম কি? এই পিতাগুলির নাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এজন্য মুসিবতে পড়লে সব সময় আমরা ডাকবো কারে? আল্লাহ তাআলা রে। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাকছে? আল্লাহ রে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়া কারে ডাকছে? জোরে কোন কারে ডাকছে? যখন ইব্রাহিম হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেছে গা, মাছ গেছে গা, হ্যাঁ, ইব্রাহিম ইউনূস আলাইহিস সালাম রে নিয়ে পানির নিচে, তখন এই মুসিবতে পড়িরা হযরত ইউনূস আলাইহিস সালাম কারে ডাক দিছে? আর জোরে কোন কাকে ডাক দিছে? লা ইলাহা
إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, হে মালিক, আয় আল্লাহ তাআলা, আমার কেউ নাই তুমি ছাড়া, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হওয়ার কারণে, আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই মাছের কাছে নোটিশ জারি করে দিয়েছে, এই মাছ আমার নবীকে গ্রাস করতে পারবে না, আমার নবীকে হজম করতে পারবে না। তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে, একদিন না 2 দিন না, আল্লাহ রাব্বুল আলাইহিস সালামকে 40 দিন পরে জিন্দা অবস্থায় সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহ দেওয়ার ক্ষমতা ছেলে নাই। এই চিন্তা করছেন, 40 দিন পর্যন্ত একটা মানুষ পানির নিচে মাছের পেটের ভিতরে, তাহা কিন্তু সম্ভব না। বাঁচাইছে কে? আর একটু জোরে কোন, কে বাঁচাইছে? আল্লাহ যদি বাঁচা, এই দুনিয়াতে কাহারও কোনো শক্তি নাই মারা। জোরে কোন, শক্তি আছে নাকি? কোনো শক্তি নাই। তাইলে বোঝা গেল যুগে যুগে সময়ে সময়ে সব নবীরা মুসিবতে হইরা ডাকছে কারে? হে একসঙ্গে বলেন, কারে ডাকছে? যেহেতু আমরা নবীর আর একটা ইতিহাস শোনাই, অসুবিধা তো না তোমরা? অল্প সময়ে আমরা নবী রাহমাতুল্লিল আলামিন, যেই নবীর খাতিরে আল্লাহ সমস্ত জাহান বানাইছে, রহমতুল নবী একদিন এক যুদ্ধের ময়দানে গেছে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমার দিকে তাকান, যুদ্ধ করা লাগে নাই, রসুল এবং সাহাবাই কেরামরে দেখা ওই সব ইহুদিরা বাইজ্ঞা ফলাইয়া গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোন। সবাই যখন গেছে গা, এখন আল্লাহ নবী সাহাবাই কেরামরে বলছে, তোমরা সবাই আস্তে আস্তে যার যার বাড়িতে চলে যাও। তো আমরা নবী তো একা একা। রাসূলের হাদিস শরীফে আসছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে রাসূলের পাকের জামা মুবারকটা একটু ভিজে গেছিল গা। তো আল্লাহ নবী রসুলের শরীর মুবারক থেকে জামা মুবারক গুলি খুইলা একটা গাছের ডালাই দিয়া আল্লাহ নবী একটু আরাম করতেছে, শুয়ে রয়েছে। তো এমন সময় ইহুদিরা কিন্তু দুষ্ট আছে, ইহুদিদের যে নেতা ছিল দাসুর, ওই পাহাড়ের উপর থেকে দেখতেছে আল্লাহ নবী একা একা, রসুলের সঙ্গে কেউ নাই, পাহারাদার নাই, অস্ত্র শস্ত্র নাই, কিছুই নাই। তখন ইহুদিরা নেতা চিন্তা কইরা দেখে, মুহাম্মদের সঙ্গে তো যুদ্ধ কইরা পারলাম না, এখন মুহাম্মদের দেখা যায় একা একা, কোনো বাহিনী নাই, অস্ত্র শস্ত্র কিছু নাই। এখন যদি অস্ত্রটা লইয়া যাইতাম পারি, মুহাম্মদকে শরীর থেকে মাথাটা আলাদা করে 2 খণ্ড করে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। কি কোন আপনারা? আমরা নবীকে বিদায় করা, রসুলকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা এই দুনিয়ার কাহারও ক্ষমতা আছে? আরেকটু জোরে কোন, আছে নাকি? আসুন সামনে গাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে যখন রওনা হয়ে যায়, রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই চলে যাও। সবাই চলে গেল। আমার নবী শুধু একা একা। রাসূলের বৃষ্টি পড়ার কারণে শরীর মোবারকের জামা মোবারকগুলি ভিজে গেল। আল্লাহ নবী জামা মোবারকগুলি খুলে গাছের ডালাই দিয়ে একটু আরাম করতেছে। এমন সময় দেখা যায় ইহুদিদের নেতা দাসরে দেখে আল্লাহ নবী একা একা শুয়ে আছে। চিন্তা করে দেখে রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারি নাই, এখন যদি নবীরে গিয়া অস্ত্রটা নিয়ে যদি যাই, রাসূলকে 2 খণ্ড করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন সময় সেই ইহুদি রাঙ্গা তরবারিটা লইয়া আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রাসূল যে শুয়ে আছে রাসূলের সামনে দাঁড়ায়া রাঙ্গা তরবারিটা দিয়া রাসূলকে বলেন, মুহাম্মদ তোমার সঙ্গে তো যুদ্ধ করে পারি নাই, তোমার সঙ্গে মারামারি করে পারি নাই, আমরা সবাই চলে গেছিলাম। এখন তো তোমার সঙ্গে কেউ নাই, পাহারাদারও নাই, কোনো সাহাবীও নাই। এই যে তাকায় দেখো, আমি রাঙ্গা তরবারিটা নিয়ে দাঁড়ায় আছি। তরবারিটা যদি ছেড়ে দেয়, তুমি মুহাম্মদ কিন্তু 2 খণ্ড হয়ে যাবে। এখন তুমি বলো, এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? আপনারা বলেন, কে বাঁচাবে? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ওই ইহুদির তরবারির দিকে তাকায় ডেকে ডেকে বলে, ইহুদি রে, তুমি বলো আমাকে এই তরবারি থেকে কে বাঁচাবে? আমি মুহাম্মদ বলেছি, এই তরবারি থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? আরেকটু জোরে কোন, কে বাঁচাবে? ঘটনা শোনানোর উদ্দেশ্য হইল, আমরা নবীরে একা একা হয়া
ইহুদির নেতা দাসুরে রাসূলকে আইসা মস্কারি করে বলে তোমারে কাটা বাঁচাইব কখন কইয়া লাও। এখন আপনারা বলেন আমরা নবীর বাঁচাইবার মালিককে? আর একটু সরে কোন মালিককে? নেতা কিন্তু ছোট মোট হইল কিছু সহযোগী সাথে তাহে, এরপরে সাথে তাহে, এরপরে কিন্তু বডিগার্ডও তাহে, ঠিক না কথাটা? আমরা নবীর সঙ্গে এক সময়ে বডিগার্ড কিছু থাকতো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী, আর বডিগার্ডের প্রয়োজন নাই, আপনাকে হেফাজত করা, আপনাকে রক্ষা করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। আমি আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনি রাসূলুল্লাহকে আমি হেফাজত করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি একজনের হেফাজত করে, ওনারে কেউ মারার কোন সাহস আছে? আর একটু জোরে কোন সাহস আছে? নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুইয়া শুইয়া বলেছে, হে ইহুদি, এই তরবারি থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবে, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহর নাম শব্দটা রাসূলের জবান মোবারক থেকে বের হওয়ার সাথে সাথেই এবার ইহুদি মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ তরতর করে কাঁপতে শুরু করে দিয়েছে। একটা মানুষের শরীর যখন কাঁপতে শুরু করে তখন কিন্তু তার হাতে তরবারি তাহে। জোরে কোন তাহে? সেই ইহুদির হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই তরবারিটা হাতে লইয়া রাসূল এখন লাফ দিয়া দাঁড়ায়া ইহুদির সামনে দাঁড়ায় বলেন, ইহুদিরে, এতক্ষণ তরবারি ছিল তোমার কাছে, শক্তি ছিল তোমার, আমার কোনো শক্তি ছিল না। এখন তো তরবারি তোমার কাছে নাই, তরবারি এখন আমার কাছে, এখন বলো শক্তি কার? এখন তো শক্তি আমার। রাসূল বলেন, ইহুদি, এতক্ষণ বলছিলা আমারে কে বাঁচাবে তরবারি থেকে, এখন আমি নবী বলি তুমি বলো তোমারে কে বাঁচাবে আমার হাতের তরবারি থেকে? কারণ যার শক্তি আছে হে ওই দেশটা, জোরে কোন ঠিক না? এই যে আওয়ামী দুঃশাসনের সময় যার কাছে আসিল ক্ষমতা, দেশটা মনে হয়েছে হেরা রই, জোরে কোন ঠিক না? অর্থাৎ আপনি কথা কইলে ওই এত হ্যান্ডকাফ লাগানি ছাড়া কি নাই, কোনো হয় নাই। আপনাকে জেলে নিব, ওই নে পুলিশের বই দেখা, ওসি সাহেবের বই দেখা, জেলের বই দেখা। অর্থাৎ শক্তি যার চাহে হের ফিসে ওই দেশ দেহা ঘুরে, জোরে কোন ঠিক না? ইহুদির হাতে যখন আসিল তরবারি তখন আমরা নবীরা এক, এ মুহাম্মদ তুমি বলো দেখি এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? যখন তরবারি হের হাত থেকে হয়ে গেছে গা, এখন তো তরবারি আমরা নবীর হাতে। এখন নবী বলছে, তুমি তো আমারে কইছিলা আমারে বাঁচাইব কাটা, হ্যাঁ এখন তো তরবারি তোমার কাছে নাই, এখন তুমি বলো তোমারে বাঁচাইব কাটা আমার হাত থেকে। আপনারা কি মনে করেন নবী কইছিল কাটা বাঁচাইব? একসঙ্গে সবাই বলেন, কে বাঁচাবে? আল্লাহ, আল্লাহ আমারে বাঁচাবে। যখন রাসূল ইহুদিরে কইছে তোমারে কে বাঁচাইব, এখন তো হেবার আর আল্লাহর নাম লইত না, কি কোন আল্লাহর নাম লইব? সঙ্গে সঙ্গে ইহুদি সকলাল হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। সেই ইহুদি আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ারের দিয়ে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনাকে বলছিলাম কে বাঁচাবে, এখন তো আমার শক্তি নাই, সব শেষ হয়ে গেছে, এখন আপনার কাছে শক্তি। ওগো নবী, আপনি তো আমাকে বাঁচাইতে পারেন, মারতে পারেন, ইচ্ছা যদি করেন আমাকে হত্যা করতে পারেন, ইচ্ছা করলে আমাকে বাঁচাইতেও পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইয়া ইহুদি, তুমি চিন্তা করো না, টেনশন করিও না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ইহুদি, তুমি মনে করিও না আমি এই দুনিয়ায় গজব হয়ে এসেছি, আমি নবী এই দুনিয়ায় রহমত হইয়া আগমন করেছি। আমি তোমাকে মারব না, তোমার অন্যায় অপরাধ যা ছিল সমস্ত অন্যায় অপরাধ আমি নবী রহমতের খাতিরে তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকে মাফ কইরা দিছে, এখন সে খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? এমন সময় সেই ইহুদি রাসূলের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল
আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা সেকেন্ড দেরি নয়, আপনি সাধারণ মানুষ হইতে পারেন না, আপনি ইচ্ছা করলে আপনি আমাকে 2 খণ্ড করতে পারেন, কিন্তু আপনি আমাকে মাফ করে দিয়েছেন। ওগো নবী, আরেকটা মুহূর্ত দেরি নয়, এই মুহূর্ত আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল কথাটা হইল, আমরা সাহায্য চাইব কার কাছে? একসঙ্গে সবাই বলেন, কার কাছে? সাহায্য দেওয়ার মালিককে? আল্লাহ। এজন্য মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা শরণাপন্ন হব কার? আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ তাআলা বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য চাইতে হবে 2টা জিনিসের মাধ্যমে, একটা হইল নামাজ আর একটা হইল সবর। এদিকে চান, এদিকে চান। সাহায্য চাইতে হবে কয়টা জিনিসের মাধ্যমে? সবাই একসঙ্গে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। একটা হইল সবর আর একটা হইল নামাজ। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। এখন আসেন আমার মূল কথায় যাই। নামাজ আর ধৈর্য আগে তো শিখতে হবে। জোরে কোন শিখতে হবে না? শিক্ষার জায়গাটা হইল কোন জায়গা? মাদ্রাসা। জোরে কোন জায়গাটা? মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া এই নামাজ শিক্ষার কি নাই? জায়গা নাই। ধৈর্য শিক্ষার জায়গা হইল মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ মহিলার জন্য জরুরি ইলম শিক্ষা করা ফরজ। জোরে কোন শিক্ষা করা কি ফরজ? মহিলাদের জন্য ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আগে যদি মারা ঠিক হয়ে যা, তাহলে কিন্তু সমাজ পুরুষ ভালোই জীবকা, ঠিক না কথা? হ্যাঁ, এজন্য মা গুণে সন্তান হয়। পেট যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, তাহলে কি হয়? মাল ভালো হয়। এজন্য একটা মা যদি পর্দানিসীন হয়, নামাজি হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালি হয়, ওই মার গর্ভ থেকে আল্লাহর ওলি জন্ম হবে, হাফিজ কোরআন জন্ম হবে, দিনদার নামাজি পরহেজগার আল্লাহওয়ালা জন্ম হবে। আমি যত ওয়াজই করি, অন্ধকার দূর হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে জ্ঞান না ঢুকে। এলেম যতক্ষণ না শিখে, ততক্ষণ কি হবে না? মানুষের ভিতরে মনুষ্যত্ব ঢুকতে পারে না। কথা কোন ঠিক না? এজন্য আমার ভাই, এই মহিলা মাদ্রাসা, জামিয়া রহিমিয়া কালিসীমা মহিলা মাদ্রাসা, এই এলাকার জন্য, চান্দুরা কালিসীমার জন্য আলহামদুলিল্লাহ একটা রহমত হয়ে দাঁড়াইছে, ঠিক না কথাটা? এই মাদ্রাসায় প্রথম থেকে নিয়ে একেবারে দাওরায় হাদিস পর্যন্ত, বুখারী শরীফে আজকে খতমের দোয়া হবে। এই দোয়ার মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের নসিব অত্যন্ত ভালো। আর যিনি দোয়া করবে উনি হইল অলি ইবনে অলি, মুফতি অলিউর রহমান হামিদি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে এলেমে বরকত দান করতে। কোনো সময় দেওয়া যাবে না, কারণ হইছে আমরার বরুণার হুজুর অতি অল্প সময়ের ভিতরে আমাদের মধ্যে চলে আসবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়াই দিয়েছেন, আমরা সমাজে কিন্তু অনেকে মনে করে ফিরসা হুজুর না গেলে ওয়াজও যাইতাম না, আরও বড় বক্তা না হইলে ওয়াজও যাইতাম না, ঠিক না কথাটা? হ্যাঁ, আবার অনেকের একটা ধারণা আছে, আরে বরুণার হুজুর আইব কিন্তু আইতে 12টা বাজাইব, এরপরে গেলে 12টার সময় যাবো না। আজকে হুজুরের বেশি দেরি করবে না, অতি অল্প সময়, কিছুক্ষণের ভেতরই ইনশাল্লাহ হুজুর চলে আসবে। আগে ভাগে ইনশাল্লাহ আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা সবাই জানেন, হযরতুল আল্লামা মাওলানা জহিরুল ইসলাম সাহেব অনেক মেহনত করে এই মাদ্রাসাটা, কালিসীমা ওনার বাড়িতে ছিল, অনেক টাকা খরচ করে এই জায়গায় মাটি ভরাট করে সুন্দর করে ঘর করে মাদ্রাসাটা সুন্দর একটা সুনামের সঙ্গে চালাইতেছে। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগাররেও মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত রাখছে, পরিচালক বানায় রাখছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন। যোগ্য উলামায়ে কেরাম এই মাদ্রাসায় পড়াশোনা করাইতেছে সারা বছর। এই মাদ্রাসায় সুন্দর সুনামের সঙ্গে ক্লাস হইতেছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এজন্যে কালিসীমার ভাইয়েরা, চান্দুরার ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি সবসময় এই একটা দাবি রাখবো, সবসময় জানে মালে, টাকায় পয়সায় ছাত্রী দিয়া, সহযোগিতা দিয়া, যেই কোনোভাবে এই মাদ্রাসাটাকে ধরে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হ্যাঁ, সারা রাত যদি আমরা ওয়াজ করি, একজনের কালিমা শিক্ষা দেওয়া কি হবে না? সম্ভব হবে না। কি কোনো সম্ভব হইব নাকি? আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞাসা করি, একজনে তাশাহুদ বলেন, এই লোক আর জীবনে ওয়াজ হইতো না। আরে বাবা রে বাবা, হাটির হারার বেড়া হে, আমরা ওয়াজ হইলে তাশাহুদ জিগা, ঠিক না? একদিন না 6 মাসও যদি এই জায়গায় ওয়াজের মাহফিল দেওয়া হয়, একজনের তাশাহুদ শিক্ষা দেওয়া কি হবে না? সম্ভব হবে।
কি কোন সম্ভব হবে নাকি? সম্ভব হবে না। তাহলে কি ওয়াজ করার নাই? হ্যাঁ, ওয়াজ করাইতে হবে। ওয়াজের দ্বারা আত্মার একটা খোরাক হয়, আবর্জনা ময়লা টয়লা দূর হয়, নেক কাজের প্রতি মানুষের মনটা একটা কি বাড়ে, আবেগ বাড়ে। না নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, সামনে রমজান আসতেছে, হ্যাঁ শবে বরাত আসতেছে, ইবাদত করার জন্য একটা জোশ মানুষের অন্তরে পয়দা হয়। কিন্তু মূল যে বিষয়গুলি এগুলি শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়, ঠিক না কথাটা? সারা রাত ওয়াজ করলে আপনাদের মনে চাইব সকালবেলায় ফজরের সময় ফজরের নামাজে যাওয়ার জন্য, কিন্তু শয়তান এক কইবে নামাজে যাইতে আলহামদুলিল্লাহ সূরা ফারজ নি, কোনা সূরা কেরাত ফারজ নি, কোনা রুকু তাসবিহ জানোস নি, কোনা জানি না, তাশাহুদ জানো, কোনা জানি না। ও জানোস না যখন গিয়া লাভ কি? জোরে কোন, ঠিক না? আচ্ছা না জানলে গিয়া লাভ আছে? এ কথা কোন না জানলে গিয়া লাভ আছে? আচ্ছা কেউ যদি নামাজ না জানে, হেরে জিন্দিগিতে বাইরে নামাজ নেওন দেব, নেওন দিত না। কারণ কেড়ে নেওন দিত না, কারণ হে তো জানে না ড্রাইভারি। কেউ যদি ড্রাইভারি না জানে, হে গাড়ি চালাইতে যাইব, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করবো কি? তো বুয়াইতে নিয়ে ফারতেন স্টার্টিং, হ্যাঁ বোন যাবো স্টার্টিং। হ্যাঁ বাবা দল্লা রসুল, আমি মাছ চাই, আমি গাড়ি চালাইতাম পারি না, স্টার্টিং বসা কি আমার দ্বারা কি হবে না, সম্ভব হবে না। আর যারা ড্রাইভারি জানে, হেরে কইতে দেরিব, হ্যাঁ স্টার্টিংও বইতে দেরি হবে না। এজন্য নামাজ যারা জানে এরা নামাজ পড়তে কি মজা পা। এজন্যে পুরুষ বলেন মহিলা বলেন, যদি নামাজি বানাইতে হয়, রোজাদার বানাইতে হয়, মাদ্রাসা পড়া ছাড়া এই বিকল্প কোনো কি নাই, কোনো ব্যবস্থা নাই। কি কোন আছে নাকি? নাই। এজন্যে এই মাদ্রাসায় যারা মনে করেন যে মেয়ে দিছেন, আপনাদের নসিব অনেক ভালো। এই যে আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ সিদ্দিকী, মুফতি রহমতুল্লাহ সিদ্দিকী আমার আগে ওয়াজ করছে। এরপরে দেখেন এই যে আমার ভাইয়ের নাম কি, হ্যাঁ আমজাদ ভাই, বাফে বয়ে বইয়া হেন বয়ে বইয়া ছেলের ওয়াজ শুনছে। আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। মুফতি রহমতুল্লাহ সিদ্দিকী মাওলানা জহিরুল ইসলাম সাহেবের ভাতিজির জামাই, হ্যাঁ বইয়ার চেয়ারে বয়ে ওয়াজ করে, আর বাবা পাশে বৈশা বৈশা কি শুনে, ওয়াজ শুনে। এমন সন্তান যদি রাইখা যাওয়া যায়, রসুল বলছে ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তিনটা কাজ যদি করে যাইতে পারে, তার আমল কিয়ামত পর্যন্ত কবরে যাবে। এক নম্বর হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করে দেওয়া, মসজিদ মাদ্রাসা বানায়া যাওয়া। আজকে এই যে রহিমিয়া মাদ্রাসা, গোলাম রহিম রহমতুল্লাহি আলাই, উনি পাশে শুয়ে রয়েছে, ওনার ছেলেরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আজকে তারা মাদ্রাসা এলেমের মার্কাজ খুলছে। উনি কবরে শুয়া শুয়া হেরা যদি আন্দোলনও করে, আমরা সবাই মিল্লা যদি আন্দোলন করেন যে গোলাম রহিম রহমতুল্লাহ আলাইরে সোয়াব দিতাম না, ফুলাহনে যদি যে আমরা সাংবাদিক সম্মেলন কইরা গোলাম রহিমের আমরা কি দিব না, সোয়াব দিব না, কি মনে করেন সব ফিরান দেব? আর জোরে কোন সব ফিরান দেব নাকি? আজকে রহমতুল্লাহ সিদ্দিকী যে মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, আলেম হয়েছে, এখন যদি তার বাবা আমজাদ সাহেব যদি মারা যায়, আর রহমতুল্লাহ সিদ্দিকী যদি বলে যে না আমার বাপের সোয়াব যাইবার লাগি দিতাম না, তাহলে কি মনে করেন ফিরাই তারব? রহমতুল্লাহ সিদ্দিকী এই কথা কইয়া সোয়াব ফিরাইবার মতন কি নাই, ক্ষমতা নাই। যেহেতু তার আব্বা তার আলেম বানায় গেছে, অটোমেটিক রহমতুল্লাহ সিদ্দিকী যত ওয়াজ করবে, যত মাদ্রাসাই পড়াবে, যত নামাজ পড়াবে, সব সওয়াব আল্লাহ তাআলা তার আব্বার কবরে পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এক নম্বর হইল সদকায়ে জারিয়া কইরা যাওয়া, দুই নম্বর হইল এলেম শিক্ষা আরেকজনরে শিখাইয়া যাওয়া, হ্যাঁ তিন নম্বর হইল নেককার সন্তান রাইখা যাওয়া। নেককার সন্তান যারা রাইখা যাইতে পারছে, গোলাম রহিম রহমতুল্লাহ আলাই ওনার তিনজন ছেলেরে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, এরা যত সওয়াব করবে, সব সওয়াব অটোমেটিক তার আব্বা আম্মার কবরে যাবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, কালিসীমাবাসী বিশেষ করে আপনারা প্রত্যেকে নিয়ত করবেন যে আল্লাহ আমি যেন আমার একটা মেয়েকে আলেমা বানাইতে পারি, আমার মেয়েটা যেন পর্দানিসীন হয়, আমার মেয়েটা যেন নামাজি হয়, দিনদার হয়। আরে মিয়া স্কুলে পড়াশোনা কইরা কি হইব, 8 পাস করবো, মেট্রিক পাস করবো নাকি এসএসসি পাস করবো, গুইরাত গাইরা তো গিয়ে আবার টেক মাস্টারই হই, জোরে খান ঠিক না? মনে করে বারে মাদ্রাসার তো কোনো সার্টিফিকেট নাই। আরে মাদ্রাসায় সার্টিফিকেট নাই, বেফাকের অধীনে মাদ্রাসাগুলি চলতেছে। এই যে মাদ্রাসা থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সবচাইতে বড় সার্টিফিকেট তো এটাই যে মেয়েটা দিনদার হলো, আল্লাহ ওলি হইল, পর্দানিসীন হইল, হ্যাঁ ঠিক না কথাটা? এজন্য আমরা সবাই কালিসীমাবাসী, আপনারা যারা আছেন তো শুনতেছেন, ওই মাইকের আওয়াজ যেই পরিমাণে যে পর্যন্ত যাইতেছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনার মেয়েকে মাদ্রাসায় ছাত্রী দিয়া সহযোগিতা করবেন। রাজি আছেন তো নাকি? জোরে বলেন রাজি আছেন তো নাকি?
এজন্য আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন কবুল করে, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সামান্য সময় হুজুর চলে আসবে। আপনারা জানেন প্রতি বছরই মাহফিলটা করতে গিয়া অনেক মোটামুটি খরচ যা।